বিয়ানীবাজারে আলোচিত চিনিকাণ্ডের অন্যতম সদ্য সাবেক বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম শাকেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে ট্রাক ভর্তি 400 বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গত কয়েকদিন ধরে বিপর্যস্ত বিয়ানীবাজারের নিম্নাঞ্চল। বানভাসী মানুষ পরিবার পরিজন ও গবাদি পশু সঙ্গে নিয়ে ঠাঁই খুঁজে নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। আর এই দুর্যোগকালীন উপজেলার নালবহর উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা অস্থায়ী আশ্রয় কেন্দ্রের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রম ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের লোকজন। বন্যার্তদের উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি বরাদ্দকৃত 47 মেট্রিক টন চাল উপজেলার 10টি ইউনিয়ন ও পৌরসভায় প্রদান করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলার 3 নং দুবাক ইউনিয়ন পরিষদ, 2 নং চারখাই ইউনিয়ন ও 1 নং আলীনগর ইউনিয়নের কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। শুক্রবার বিকাল 4টায় এই ইউনিয়নগুলোর বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের সাথে যোগাযোগ করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। শুক্রবার সকাল 10টায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, 4 নং সাতবাঁক ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন বন্যা কবলিত এলাকা নৌকা নিয়ে পরিদর্শন করেন। সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কথা বলেন। ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ফজলুর রশিদ।